রাজধানীতে ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মাহমুদ। রাজু, আমাদেরকে জানাবেন যে জলাবদ্ধতায় জনদুর্ভোগের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ তোমা। আপনি জানেন যে গত বেশ কয়েকদিন ধরেই বৈরী আবহাওয়া বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বিরাজ করছে আমাদের দেশে, আমাদের অঞ্চলে। সেই বৈরী আবহাওয়ার প্রেক্ষিতে আসলে আজ সকালেও আমরা দেখতে পেয়েছি ভোর হওয়ার ঠিক আগে রাজধানীর বিভিন্ন অঞ্চলে আসলে বৃষ্টিপাত হয়, ভারী বৃষ্টিপাত হয়। সেই ভারী বৃষ্টিপাতেরই প্রভাব পড়েছে রাজধানীর নিম্ন যেসব এলাকাগুলো আছে সেসব এলাকায়। আমরা দেখতে পেয়েছি রাজধানীর এলিফ্যান্ট রোড, পল্টন, নিউ মার্কেট এবং বংশালের মতো বিভিন্ন জায়গা, সেই জায়গাগুলোতে আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সব কিছু মিলে যদি আমি একটু বলি যে আমার ঠিক পেছনে যে জায়গাটি আছে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আসলে জলাবদ্ধতা এখনও দৃশ্যমান। সকালে যখন আমরা এই এলাকাটিতে ছিলাম, এই এলাকাটিতে আসলে পুরো রাস্তাটি বন্ধ ছিল, শুধুমাত্র থই থই করছিল পানি, মনে হচ্ছিল এই সড়কের মাঝখানে যেন একটি নদী। সব কিছু মিলে এখানকার যারা ব্যবসায়ীরা আছেন তারা আমাদেরকে বলেছেন যে এই এলাকাটিতে আসলে অল্প কিছুক্ষণের বৃষ্টিতেই এই জলাবদ্ধতা তৈরি হয়। সেই জলাবদ্ধতা তৈরি হওয়ার পেছনে যে কারণ, তারা একটাই কারণ সেটা বলছিল, সেটি হচ্ছে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা। সেই দুর্বল ড্রেনেজ ব্যবস্থা যদি আবার সবল করে সংস্কার করে নেওয়া যায়, সেক্ষেত্রে নিউ মার্কেট সহ রাজধানীর এইসব এলাকায় যেসব স্থানে জলাবদ্ধতা হয় সেই জলাবদ্ধতা থাকবে না বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। সব কিছু মিলে আমার কাছে রাজধানীর জলাবদ্ধতার এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। তমা। রাজু, ধন্যবাদ আপনাকে।